হেইসি 25 ব্যাচ তোমাদের তো এডমিশন চলে। আমি তোমাদেরকে একটা 60 দিনের প্ল্যান দিব আর কি। এটা তুমি ফলো করলে বলা যায় তোমার 80-90% শেষ হয়ে যাবে। আমি ফার্স্ট টাইমার ছিলাম যখন, তখন একটাতে চান্স পেয়েছি, এখন আবার তোমাদের সাথে সেকেন্ড টাইম দিতেছি। তো আমার এই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে একটা টিপস দিব আর কি। এই টিপসটা ফলো করলে তুমি 2 মাসের ভিতরে মানে 60 দিনের ভিতরে শেষ করে ফেলতে পারবা বলা যায়। আর এই জিনিসটাই যদি আমার কথাগুলো কেউ ইমাজিন না করে আর কি, অথবা সে যদি নিজে চিন্তা না করে, তাহলে এই জিনিসটা তোমার 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাসও লাগতে পারে আর কি। লাগিয়েবেন অনেকের, নাহলে তো সেকেন্ড টাইম হইতো না আর কি। আর একটু গোছায় পড়ার একটা ট্রিক্স আছে, ওটা আসলে এখন বলা হয়তো সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। তো ফিজিক্সের চ্যাপ্টার আছে তোমাদের 14টা। তো ফিজিক্সের তোমাদের ক্লাস ডিউরেশন ধরলাম আমি 4-5 ঘন্টা। অ্যান্ড তুমি যদি নোট করো আর কি, নোট করলে তুমি ধরো এই ক্লাসের বিষয়ে আমি 8 ঘন্টা দিলাম আর কি, নোট প্লাস ক্লাস আর কি। আর একটা চ্যাপ্টারে নর্মালি 200 কোয়েশ্চেন থাকে। 200 কোয়েশ্চেন তুমি যদি পড়ো 3.5 ঘন্টা লাগার কথা, ধরলাম আমি 8 ঘন্টা। তো এই 8 আর 8 এই 16 ঘন্টা তুমি দিবা হচ্ছে 1.5 দিনে আর কি। 1.5 দিনে তুমি যদি 16 ঘন্টা দাও, একসাথে দিবে কেন এগুলো পরের আলাপ। 1.5 দিন তুমি যদি তুমি একটা চ্যাপ্টারের উপর দাও, এভাবে তোমার ফিজিক্স শেষ করতে তোমার 21 দিন লাগার কথা। তো চ্যাপ্টার একটু বড় ছোটো আছে, তুমি 20 দিন ধরে ফেলো। 20 দিন তুমি তো আবার রিভিশন দিবা না। আর তুমি আমার থেকে আমি যে প্ল্যানটা দিব আর কি, এর থেকে খুব বেশি আগে শেষ করা খুব বেশি পসিবল না আর কি। যাই হোক, তারপরে কেমিস্ট্রি তো কেমিস্ট্রি তোমার মেন চ্যাপ্টার হচ্ছে তোমার 5টা আর কি, একটা অর্গানিক আর একটা হচ্ছে কর্মক রসায়ন। এই 5টা চ্যাপ্টার তুমি 2 দিন নাও, যেহেতু চ্যাপ্টার অনেক বড়, অনেক কিছু থাকে। তো 2 দিন যদি নাও তাহলে তোমার হচ্ছে 10 দিনে হয়ে যেতেছে। 10 দিনে এটা হয়ে যেতেছে কেমিস্ট্রি যেই চ্যাপ্টারগুলো আছে। তাহলে তোমার আগে ফিজিক্সে 20 দিন, কেমিস্ট্রি এই চ্যাপ্টারগুলো 10 দিন। ম্যাথে তোমার চ্যাপ্টার আছে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের আলাদা রাখো, এছাড়া চ্যাপ্টার আছে তোমার 10টা। ওইটাও তুমি 1.5 দিন দাও। যদি প্র্যাকটিস করতে একটু বেশি সময় লাগতে পারে, ম্যাথ যেহেতু একটু লাগবেই, কিছু করার নেই। এই 1.5 দিন যদি তুমি দাও তাইলে হচ্ছে তোমার এই 10টা চ্যাপ্টার পড়তে তোমার সময় লাগবে 15 দিন। ধরো তুমি 15 দিন পরে আসতেছি। তো এই 15 দিন আমি তোমাকে বলে আসছি আগে কীভাবে তুমি পড়বা। ওইখানেও কিন্তু সেম মোটামুটি আর কি। আর ম্যাথ অনেক কিছু মুখস্থের আছে, ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পারলে ট্রিকোনোমিতির অনেক কিছু। তো ম্যাথের তুমি 15 দিন দিতেছো, তোমার আগে শেষ হয়েছে তোমার কতদিন, 30 দিন মেবি, 30 দিন। আর এখানে ম্যাথে হচ্ছে তোমার যাচ্ছে তোমার 10 দিন। 10 দিন যদি সরি, ম্যাথে যাচ্ছে তোমার 20 দিন। বায়োলজি তোমাদের চ্যাপ্টার আছে হচ্ছে তোমার 14টা। তো তুমি 2 দিনে 3টা চ্যাপ্টার শেষ করবো আর কি, যেটা তোমার পসিবল। ইম্পসিবলের কিচ্ছু না, তুমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো তুমি যদি এই 14টা চ্যাপ্টার তুমি 2 দিনে 3টা শেষ করো, তোমার হোপফুলি 10 দিন লাগার কথা। তো এই হচ্ছে বেসিক্যালি 60 দিন। এই 60 দিনের ভিতরে তুমি অর্গানিক, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বাদে সব কিছু শেষ করতে পারতেছো, বুঝছো? তো ওই জিনিসগুলো যে 3টা চ্যাপ্টার আছে ওগুলো সময় বেশি লাগবে, হ্যাঁ। কিন্তু এইগুলো মাঝখানে ঢোকাও, তাহলে তোমার যে ভালো একটা পোর্শন আছে ওগুলো তোমার শেষ হবে না। তোমার যে কোনো কিছু যত তাড়াতাড়ি তোমার শেষ হয়ে যাবে, তোমার মাইন্ডের মধ্যে পজিটিভিটি আসবে যে আমার তো এটা শেষ হয়ে গেছে আর এটা মাত্র রয়েছে। তো তুমি আগে এই জিনিসগুলো শেষ করার ট্রাই করো। কারণ তুমি অর্গানিক এখন নিলা, ডিফারেন্সিয়েশন এখন নিলা, তারপরে হচ্ছে তোমার আরও 4টা চ্যাপ্টার রয়ে গেল, ওইগুলো তো আসলে লাভ হইব না। তো তুমি যদি 60 দিন দাও তাইলে হচ্ছে তোমার এই 3টা চ্যাপ্টার, বড় 3টা চ্যাপ্টার বাদে সব কিছুই তোমার মনে করো যে শেষ হয়ে যাবে আর কি। আর অর্গানিক হচ্ছে তুমি একটা ওটা অর্গানিক, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ওটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে কার ক্লাস করতেছো, কীভাবে করতেছো। ওই জিনিসগুলো তুমি অর্গানিক, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন তুমি 10 দিন দিতে পারো। 10 দিনে মুখস্থ হইব না, এই কারণে এগুলো আমি আলাদা রাখছি। এগুলো ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষার 2-2.5 মাসের মধ্যে আছে, মানে যারা ডাবি দিবা, আর ডাবি না দিলে হয়তো বা 3 মাস আছে। তো তোমরা এই 3 মাসের মধ্যে তো 1 মাস পড়ালেখা করছো, এর মধ্যে তোমার অনেক কিছু শেষ হয়ে গেছে। বাট এখনও যারা পড়ালেখা ওইরকমভাবে বুঝতেছো না, প্লাস আগের থেকে পড়লে এখনও ট্র্যাক বুঝতেছো না যে আমি কতটুকু শেষ হয়েছে, তুমি জাস্ট এই জিনিসটা চিন্তা করো 1 মাসে তুমি কী কী পড়ছো। তুমি চাইলে যারা অনেক কিছু পড়ছো, আমার এই যে টিপসটা দিলাম ওইটা তুমি ফলো কইরা আগেরগুলা বাদ দিয়ে এখন যা আছে ওইটার একটা শিডিউল আমি যেরকম সেট করলাম ওইরকম সেট করলে তোমার দেখবে একটা টাইমের ভিতরে শেষ হয়ে যাবে। তুমি যদি টার্গেট না রেখে পড়ো তাহলে তুমি কোনো কিছুর কুল কিনারা পাবা না। এই হচ্ছে নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে অন্য কিছু না কথা।